আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি লাইফস্টাইল অফ মম অ্যান্ড ডটার। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি এবং দেশীয় মুরগি মাংসের রান্নার রেসিপি। তো আমি খিচুড়ির জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ চাল এবং 1.5 কাপ পরিমাণ মুগ এবং মুসুরির ডাল। তো আমি মুগ ডালটা প্রথমে ভালো করে সুন্দর করে ভেজে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং চালটাও আমি ভিজিয়ে নিয়েছি। আর মুসুরির ডালটা আমি আগে ভেজাবো না, এটা যখন আমি চালে দিব ঠিক তার আগে মুহূর্তে ভেজাবো। আর এইদিকে মুরগির মাংসটা আমি সুন্দর করে একদম ধুয়ে নিয়েছি। তো আমি রান্নার জন্য প্রথমে চুলাতে দিয়ে দিচ্ছি একটি হাঁড়ি। তো এই যে এখানে আমি মশলাগুলো আগেই সুন্দর করে রেডি করে রেখেছিলাম, যাতে আমি দিতে পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয়। তো এই যে আমি পাতিলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তো আগে থেকে যে কেটে রাখা যে পেঁয়াজ এবং কাঁচামরিচের যে ফালি, এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তো ভাজার পর আমি এর ভিতরে দিয়ে দিব যে আগে থেকে যে রাখা আদা এবং রসুনের পেস্ট। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন নিয়েছি। রসুনটা আমি আদা থেকে একটু পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু মুরগির মাংসতে রসুন একটু বেশি লাগে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ করে। তো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। তো আমি মোটামুটি একটু স্পাইসি রাখারই চেষ্টা করেছি। তারপর আমি এগুলো কষানোর পর দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা যে মুরগি, দেশি মুরগিগুলো দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এটা আমি সুন্দর করে ভালো করে একদম ভেজে কষিয়ে নিব। নেওয়ার পর্যায়ে যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এখানে আমি এই যে মশলা হিসেবে আমি যে গরম মশলা, যে শুকনো গুঁড়া মশলাটা ব্যবহার করেছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো যে আমার মাংসটা ওই পানি দিয়ে রান্নার শেষের দিকে তখন আমি উপরে যেহেতু গ্যাস কম ছিল ওখানে রেখে আমি পরে যে খিচুড়িটা নিচে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলের মধ্যে যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে কষিয়ে, আদা মশলা শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি যেখানে দিয়ে দিয়েছি যে ধুয়ে ভিজিয়ে রাখা যে চাল এবং মুগের ডালটা, ওটা আমি দিয়ে খুব সুন্দর করে একদম ভেজে কষিয়ে নেব। নেওয়ার পর যখন এই যে এইদিকে যে আমার উপরে চুলাতে যে আস্তে আস্তে জাল চলছে, যে মুরগির মাংসটা এইদিকে হয়ে গিয়েছে। তো এই যে আমার নিচের চুলাতে যে আমি যে চালটা যখন কষিয়ে নিয়েছি, ওখানে যখন কষানো শেষ তখন আমি যে আগে থেকে যে রেখে দেওয়া যে মুসুরির ডাল, ওটা আমি ধুয়ে এই যে কষানো চাল এবং ডালের সাথে মুসুরির ডালটা দিয়েছি। আর আমি যে মশলা হিসেবে যে শুকনো যে গুঁড়ো মশলা ওটা ইউজ করেছি। তারপর কষানোর শেষের দিকে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু চাল এবং মুগ ডালটা আগে থেকেই ভেজানো ছিল, তাই পানিটা কম লেগেছে। তো ওই যে মসুর ডালটা পরে দিলে দেখা যায় যে খিচুড়িটা একদম সুন্দর ঝরঝরা হয়। আগে ভিজিয়ে রাখলে এটা ডালটা গলে গিয়ে খিচুড়িটা একদম নরম হয়ে যায়। তো এই যে খিচুড়িটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো শেষের দিকে আমি একদম লো আছে রান্না করেছি। আর এই যে এদিকে আমার মাংসটাও একদম পুরোপুরি রেডি। তো চাইলে আপনারাও এইভাবে বাসায় খুব সহজে ট্রাই করতে পারেন ভুনা খিচুড়ি এবং মাংস। তো সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।